এজন্যে মেহেরবানি করে আমরা বসে যাব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما إلى آخر سورة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা
मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली তাই পবিত্র জায়গা মসজিদে বসে রাত্রটা যখন একবারে গভীর দিকে যাচ্ছে, পিঠটা যখন বিছানা চায়, চোখটা যখন ঘুম চায়, সেই মুহূর্তে চলুন আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় বান্দা থেকে প্রিয় বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে আপনাদের ইমাম সাহেব, তার আগে আমার এই খালাতো ভাই চমৎকার আলোচনা করেছেন জিকির নিয়ে। চলুন না আমরা একটু আলোচনা হয়েছে, কিন্তু জিকিরটা আমরা চলুন একটু পরে আদায় করি, কি বলেন? চলুন মহাব্বতে, ভক্তি এবং শ্রদ্ধার সহিত জীবনের শেষ বসা মনে করে, জীবনের শেষ বসা মনে করে, জীবনের গুনার কথা স্মরণ করে চলুন একটু আল্লাহকে ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বাঁচাই রাইখো রোজ কিয়ামত ওই কঠিন হাসরে। আল্লাহ 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 আল্লাহ
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একেবারে চাঁদপুর জেলার শেষ গ্রাম, কি বলেন? আর কোন গ্রাম আছে না? অনেক কয়েকটা আছে। জয়নগর, এই গ্রামে আজকে যাদের বয়স 70, যাদের বয়স কত 70, তাদের কাছে একটা পরিচিতি নাম পীরে কামেল আহসানুল্লাহ খলিফা রহমতুল্লাহ। কি বলেন? যারা নতুন 30-50 বছর বা 40-এর নিচে, ওনাদের কাছে নামটা পরিচিত না। আজকে ওস্তাদুল আসাতিজা আলহাজ মৌলভী আব্দুর রহমান রহমতুল্লাহর স্মরণে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় মাওলানা কারি আহমদ আলী সাহেব, খতিব সাতবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ চাঁদিনা কুমিল্লা, আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই মাওলানা মুফতি কাউসার আহমদ নোমানী, মোহতামিম বিটি পাসমুখী মদিনাতুল উলুম মাদ্রাসা, খতিব মদিনা জামে মসজিদ মুরাদনগর কুমিল্লা। আর মাগরিব থেকে আসা খুব সুন্দর আলোচনা করছে আপনাদের মসজিদের ইমাম খতিব, আপনাদের এই জয়নগর জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার সম্মানিত মোহতামিম মুফতি মাহাদি হাসান সাহেব খুব গুরুত্বপূর্ণ, মানে বাস্তব জীবনে আমাদের পারিবারিক জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেখ, জোর করে আমিন। আর এর পরে যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন আমার এই মামাতো ভাই মাওলানা হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করে। তাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। মোহাম্মদ আহসান হাবিব যে হেফজ পড়তেছে, কি বলেন? আপনার কোরআন তেলাওয়াত আমার ডানে বামে সবই প্রিয়জন। আপনারা আমার কেউ মামা, কেউ নানা, আপনাদের সাথে দীর্ঘ পরিচয়, কি বলেন? ঠিক। এদিকে আশেপাশে যত প্রোগ্রামে আসি, কিছু হইলে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে যাই, ঠিক না? পরিচিত। আমি চেষ্টা করি অল্প সময় তাফসীর করার জন্য। আমি ওই যে আপনাদের তালের সো আলিম মাদ্রাসা আছে না, পাশাপাশি আমি কয়েকটা মাহফিলে কিছু আলোচনা বাকি ছিল, বলছিলাম যে আশেপাশে আসলে করবো। তো সম্ভব হলে তালের সো মাহফিলে সূরা ইউসুফ থেকে আলোচনা করছিলাম। হ্যাঁ, তো লম্বা আলোচনা, তো অল্প আলোচনা বাকি ছিল। যদি সম্ভব হয় আজকে সে আলোচনার অংশটা আপনাদেরকে শোনাবো, আর সম্ভব না হলে তো শেষ। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমরা তাফসীর শুনবো। আজকে ভূমিকা আমি কেন কথাগুলো বলছি, এখানে আমরা সবাই পরিচিত মানুষ, কি বলেন? এখানে সবাই আমরা পরিচিত। এই জন্য পরিচিত মানুষের সামনে কথা বলে মজা পাওয়া যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যত গভীর, দুনিয়ার প্রেমিকের ভালোবাসা জমে না কমে? কথা কয় না মামা? জীবনে বাগিনা আছে তো বাগিনা আওয়াজ করবো, কথাটা বুঝে মামুর একটু আওয়াজ না দিলে হইলো। দুনিয়ার ভালোবাসা জমে না কমে? জমে। দুনিয়ার প্রেমিকের ভালোবাসা যেমন রাত যত গভীর হয়ে যায়, যেমন বেড়ে যায়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো ফাঁক থাকে না। রাত্র যত গভীর হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে প্রেম ভালোবাসা বেড়ে যায়। সম্মানিত বাবারা, আমার মামার এলাকার সবাই আমার মামা, পর্দার ভিতরে সবাই আমার প্রিয় মানুষ। বিনয়ের সহিত বলছি আপনাদেরকে, বিনয়ের সহিত শুনে রাখবেন, এই যে আমার হাতে দেখা যায় পানি, মাম পানি, আল্লাহর কাছে দুনিয়ার পানি দাম নয়, জীবনের পানি দাম না, পুকুরের পানি দাম নাই, সমুদ্রের পানি দাম না, নদীর পানি দামি না। আল্লাহ তাআলা দুনিয়ার পানির দিকে তাকায়া থাকে না। বান্দার 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি, বান্দার চোখের পানির দিকে তাকায়া থাকে। দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিবে না। বান্দার 2 ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুনটা সাথে সাথে নিভে যাবে। বিনয়ের সহিত বলছি,
আজকে আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, যে কথাগুলো বলবো আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। সবচেয়ে আজকে জীবনের সবচেয়ে আনন্দময় জীবন, সেটা হচ্ছে আনন্দময় জীবন কেমন? কবি বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি কোথার রহমত আসে নম্রতা সদায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বুদ্ধকে বুঝাইতে কে পারে কথা। মনে রাখবেন, এই পৃথিবীর নাম ৯ আর ৬। এই পৃথিবীটা ৯ আর ৬। কথা বলেন না কেন? পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ না। দুনিয়াটা স্বার্থপর দুনিয়া। পৃথিবীর নাম ৯ আর ৬। এই ৯ আর ৬ পৃথিবীতে আমরা কত স্বপ্ন দেখি। এই জন্য সবচেয়ে খুশির বিষয় যে আমি তো ভাবছিলাম না এত লোক হইব, কারণ আমাদের কোনো কি নাই, পোস্টার এরকম ছিল না, মাইকেল ছিল না, আয়োজন লম্বা সময় না, ঠিক না? আচ্ছা, আশেপাশে আমার তো কিছু ভক্তবৃন্দ আলহামদুলিল্লাহ আছে নাকি আশেপাশে গ্রামে। আমিও তাদেরকে এত বলি না যে আসবো। তো আপনারা যে মহব্বত করে যেমন বসছেন, আমিও চেষ্টা করবো কুয়োর চিহ্ন না আঁকা, কুয়োর যেমন রস বাইরে হয়ে যায়, আমিও চেষ্টা করবো আমার মামুরা যখন আজকে বইছে, আর দীর্ঘদিন পর বাগিনা আমি মামা বাগিনা যে বইছি, একবারে মুখ থেকে খালেজ দিলে আজকে দোয়া করে আছে আল্লাহ যেন আমাদের আজকে মাহফিলটা দোয়া যেন কবুল করে দরকার। এই জন্য অল্প সময়ের জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না, ভয় পাবেন না। দুইটা জিনিস চাইবো আমরা, একটা হচ্ছে নির্বিচ্ছিন্ন গভীর মনোযোগ, আরেকটা হচ্ছে চরম ধৈর্য। কারণ আমরা যখন কোরআনের তাফসীর শুনবো তখন ধৈর্য সহকারে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা ভাববেন না যে মনে আজকে আমাদের তাফসীরের মাহফিল, আমি টেলিভিশনও তাফসীর করি, দেশ বিদেশে আমাকে এক মিনিট সময় যেন তো ওইখানেও তাফসীর করি। তো সুতরাং আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমরা আমার আগেও তাফসীর হয়েছে সন্ধ্যার পর থেকে। আজকে আমি কুরআনুল কারীমের সূরা ফুরকান থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রহমানের বান্দার গুণাবলী, মানে আল্লাহর বান্দার যেই যেই গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো 12টা গুণ। কয়টা গুণ? 12টা। দুইটা শুনবেন না 12টা শুনবেন? 12টা নিলাম। আর 12টা শুনতে গিয়ে পিটাপিটি লেগে যায় বলে আমারে কইছো না, এখানে আপনার কাউকে বল করো, তাহলে 12টা গুণ এই রহমানের বান্দার 12টা গুণ। পৃথিবীতে সবচেয়ে দামি কি জানেন? হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দামি করে বানিয়েছেন। আজকে রহমানের বান্দার গুণাবলী আমরা শুনবো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। কারণ হচ্ছে রহমানের বান্দা কাকে বলা হয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যে চরিত্রবান হয়ে যায় তাকে বলে মুত্তাকি। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যিনি চরিত্রবান হয়ে যায়, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি চরিত্রবান। যার চরিত্র ঠিক হয়ে যায় সে মুত্তাকি।
আর মুত্তাকি পরহেজগার বান্দার রহমানের বান্দার 12টা গুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার এবার মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা 3 এর মধ্যে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারা জিজ্ঞেস করল, আল্লাহ তাআলা জানতে চাই শক্তিশালী দামি মজবুত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দামি মজবুত হচ্ছে পাহাড়, জীবাণুর গরম। এই পাহাড় বড় শক্তিশালী, কারণ দুনিয়াটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে এভাবে নড়বড় করেছিল, ওই পুকুর পুষ্করির মধ্যে দেখবেন কিছু রাখলে যেমন পানির উপরে যেমন নড়বড় করে এই পৃথিবীর জমিটা নড়বড় করছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাক স্বরূপ হিসাবে, বিনারি তৈরি হিসাবে পাহাড়গুলো আল্লাহ তাআলা পাহাড়গুলো দিয়ে দিলেন। পাহাড়গুলো শক্তিশালী। ফেরেশতারা বলল, আল্লাহ জানতে চাই পাহাড়ের যে আরো শক্তিশালী আছে কি? সেটা হচ্ছে লোহা, হাদিদ। এই লোহার নামে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোহা যেমন দামি, ওই লোহা দামি এমন যখন পাহাড়ের উপরে মাটির উপরে যখন লোহাটা দেওয়া হয় গর্ত হয়ে যায়, ফেরেশতারা জানতে চাইল আল্লাহ তাআলা লোহার চার দামি আছে নি? কয় দামি আছে। কয় কি? সেটা হলো আগুন। সেটা কি? আগুন। আগুনের মধ্যে যখন লোহাটা দেওয়া হয় মোমের মতো গলে যায়, মোমের মতো গলে যায়। ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা আমি জানতে চাই ওই আগুনের চেয়ে আরো দামি শক্তিশালী কি আছে আপনার কাছে? বলল আগুনের চেয়ে আরো দামি হচ্ছে পানি। পানিটা যখন আগুনের মধ্যে ঢালা হয় সাথে সাথে আগুনটা একেবারে বন্ধ হয়ে যায়, নিভে যায়। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা তাহলে পানির চেয়ে আর কি দামি আছে? বলে পানির চেয়ে আরো দামি, পানির চেয়ে দামি হচ্ছে বাতাস। যখন পানিটা নদী, পুকুর, পুষ্করিণীর, সমুদ্রের পানি যখন স্থির থাকে, বাতাস যখন আছে এক জায়গার পানি আরেক জায়গায়, এই বাতাসটা নিয়ে যায়, বাতাসটা নিয়ে যায়। এই জন্য বাতাস আল্লাহ তাআলা যখন এই কথা বলল ফেরেশতারা বলল মালিক আরেকটা প্রশ্ন জানতে চাই, বাতাস আছে আরো দামি, শক্তিশালী, আরো মজবুত, আরো কোনো মায়ার জিনিস আপনার কাছে আছে নি? বললো আছে। সেটা হলো আমার বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ। দামি মানুষ কি? দামি। আল্লাহ তাআলা সেটাই কোরআনে আল্লাহ তাআলা মানুষ দামি 4টা কসম করেছেন, আল্লাহ শপথ করেছেন। কয়টা? 4টা। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, 3 ফল, যাইতুন ফল, জলপাই, ডুমুর চিনি আছে। কথা বলেন না কেন? জলপাই, জলপাই ফল, ডুমুর, 3 ফল, যাইতুন ফল। আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, 3 ফলের কসম, মানে জলপাই, ডুমুর ফলের কসম করে বলেন। এরপরে বললেন তুর পর্বতের কসম, সেটা মিশরে। তুর পাহাড় কোথায়? মিশরের কায়রো শহর থেকে 445 কিলোমিটার দূর তুর পাহাড়। আপনাদের দোয়া বাকিরা আমি পৃথিবীর অনেক দেশে তাফসীর করতে যাই, তো সেই জায়গায় সেই মিশরের তুর পাহাড়ে, এটা সিনা পর্বতে কোরআন যে বলছে সিনা, এটা 2টা জেলা, এটা দক্ষিণ সিনাই, এটা উত্তর সিনাই, মানে 2টা জেলা। এই তুর পর্বতের কসমে তুর পাহাড়ে উঠতে 4 ঘন্টা সময় লাগে নিচ থেকে। সুবহানাল্লাহ। এটা দিনে উঠা যায় না, এত প্রচন্ড গরম, রাতে উঠতে হয়। মানে উঠতে গিয়ে একেবারে যেন ফজরের আগে হয়, এক সমতল ভূমি এভাবে উঠতে হয়। এখন নিচ থেকে সেই তুর পাহাড়ে এখন দেখা যায় জলের পাহাড়টা জলে সাইজ হয়ে গেছে। সেই পাহাড়ের কসম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুর পর্বতের কসম, সিনা পর্বত, এটাকে জাবালে মুসা, মানে তুর পাহাড়কে মুসা আলাইহিস সালামের পাহাড় বলা হয়। এরপরে বলেন যে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীকে নিরাপদ নগরী, মক্কা নগরীর শপথ। 4টি জিনিসের শপথ করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে বড় দামি করে বানাইছে। মানুষেরা এত দামি মানুষ আল্লাহ বানাইলেন, এই দুনিয়া মানে পাগল
আমার সব পাগল করে দিল, দুনিয়ার সংসার, দুনিয়ার বাড়ি, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়া সব আমার পাগল করে দিল। আখিরাত জীবন ওই দামি জীবন, এমন ওই আখিরাতের জীবনে এইখানে যে আছি আমরা, কষ্ট হইতেছে বেশি আপনার? কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই, সময় চলে যেতেছে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ? সময় এমন একটা জিনিস, আল্লাহ তাআলা এই সময়ের কথা বলছেন, সময়ের শপথ। সময় এমন একটা দামি জিনিস, আমি অল্প সময় দ্রুত চেষ্টা করবো, এই জন্য একটু মনোযোগ দেন। সম্মানিত বাবারা আমার, তাহলে চারটে জিনিস কসম করে আল্লাহ তাআলা মানুষকে বড় মায়া করে বানাইছে। এই দামি মানুষ আমরা, দামি মানুষ। আল্লাহ তাআলা কেমন দামি মানুষ আবার শোনেন, একটি ওয়াজ আজকে নিয়ে যান। এবার আল্লাহ তাআলা কি বলেন যে তিন ফল, এটা জান্নাতি ফল। কি ফল? জান্নাতি। আপনারা সবাই জানেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের, শুনেন, আদম আলাইহিস সালামের দাড়ি ছিল, কিন্তু বেহেশতে দাড়ি নেই। কথা বলছেন না? এই জন্য সবাই আদম ইসলামে কি ছিল না? দাড়ি ছিল না। মানে এটা না থাকার কারণ কি? এই জন্য বেহেশতে সবাইকে আল্লাহ তাআলা যুবক করে নিল, দাড়িবিহীন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশতে পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লম্বা ঘটনা না বলে আমি মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আদম আলাইহিস সালামকে বলল যে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, তবে খবরদার তোমরা খবরদার এই গাছের কাছে যেও না। এই লম্বা ঘটনা আপনারা জানেন, এটা স্মরণ করে দিচ্ছি। কারণ কি জানেন স্মরণ কেন করে দিচ্ছি? ওই জায়গার মধ্যে বলছে তোমরা এই জান্নাতে সব যা মন চায়, কিন্তু গাছের কাছে যেও না। ওই গাছের ফল খাওয়ার পরে শরীরের পোশাকগুলো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো যখন খসে খসে যখন পড়ে গিয়েছিল, ওই দিন জান্নাতের পাতা দিয়া বাবা আদম আলাইহিস সালাম তিনটা পাতা দিয়া, মা আলাইহিস সালাম ওই জান্নাতের গাছের পাঁচটা পাতা দিয়া লজ্জাস্থান যে ডেকেছিল, ওই লজ্জাস্থান যেই গাছের পাতা দিয়া ডাকছিল, ওই গাছটার নাম হচ্ছে তিন ফল গাছ। আল্লাহু আকবার। তাফসীরুল মাহফিল থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে শুনে নেন যে জান্নাতে তিন ফল গাছের পাতা দিয়া বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম তাদের লজ্জাস্থান গুলো ডেকছিল। জোরে বলি আল্লাহু আকবার। কিছু শপথ, এত কসম করে, এত কিছু করে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে আমি তোর বড় মায়া করে বানাইছি, আহসান উত্তম সুরতে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমি তোমাকে যে উত্তম সুরতে বানাইছি, তোমার নেক আমল, আমলগুলো হতে হবে নেক আমলগুলো। কি উত্তম আমল, ভালো আমল। আমরা তো শোনেন শোনেন, আমরা তো এদেশ পীর মাশায়েখের দেশ। এদের যেমন পীর মাশায়েখের মাধ্যমে ইসলাম আসছে, এদেশে পীরের নামে ভণ্ডামি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে এদেশে ইসলাম পেয়েছি। সময় শুধু উত্তম আমল করতে হবে, উত্তম সুরতে আল্লাহ কি। এবার শোনেন, উত্তম মানুষ, উত্তম আমল, কোরআন উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন উত্তম, আমরা নবী পাইলে উত্তম। আমরা শেষ জামানার আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে মাকামে মাহমুদে আমাদের জন্য সুপারিশ করবেন। সহিহ বুখারী হাদিস, আল্লাহ তাআলা তখন বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রুসাকা সাতুতা ইশফা তুশফা। হাবিব, আজকে আপনি মাথা উঠান, যাকে খুশি তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। সুপারিশ নামাজ না বইরা কথা বলেন না কেন? আমার আপনাদের মসজিদের হুজুরের কথা বলছিল, আজকে আমাদের মা বোনদের পর্দা দেখা জিনিস ফরজ, এটা আমরা ভুলে গেছি। কথা বলেন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজ, আপনি ফজরের নামাজ যখন পড়বেন, ফজরের নামাজ পড়ার সাথে সাথে ফরজ ওয়াক্ত শেষ, এটা দায়িত্ব না, কিন্তু মনে রাখবেন ফরজ একটা ইবাদত। পর্দা করাটা 24 ঘন্টা ফরজ। কয়টা ফরজ? 24 ঘন্টা। এই জন্য আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানাবো, একটু করে
এই জন্য আজকে ভূমিকা এই কথাগুলো বলে সরাসরি এখন যারা আছেন এখানে হাত তুলে দেখাইতে পারবেন কার কোনো গুণা নাই। সবার গুণা আছে না? আমরা হুজুরের আরো বেশি গুণা আছে না। এই জন্য নিজের পাপের কথা চোখটা বন্ধ করে জীবনের শেষ বসা মনে করে এই আজকে এই তাফসীরের কোনো মাহফিলে আমরা বসে যাব। হৃদয়ের গভীর থেকে আজকে আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আজকে আমাদের বসাটা কবুল করে দেন। এক বিছানায় স্বামী আর স্ত্রী একই বিছানায় থাকা হয়, স্বামীর অপরাধের কথা স্ত্রী জানে না, স্ত্রীর অপরাধের কথা স্বামী জানে না, কিন্তু পৃথিবীর কেউ না জানো, যিনি জানেন তিনি কে? তুমি না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচারে কোনো নাই উপায়, দয়াময় মাফ করো আমায়। পৃথিবীর কেউ জানে না, আমি আপনি জানি আমাদের অপরাধ। শুনে 8 লম্বা ভূমিকার কথা না বলে সরাসরি কোরআনের তাফসীরের দিকে আমরা চলে যাচ্ছি। যদিও ভূমিকায় কিন্তু সংক্ষেপে আমরা সূরা 3 থেকে অল্প একটু আলোচনা শুনছিলাম। এবার শুনেন আল্লাহ তাআলা এই মায়ার বান্দাদেরকে বলছেন রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আরেকটি নাম রহমান। জোরে বলেন কি? রহমান। রহমান। আল্লাহর কাছে দুইটি নাম বেশি, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুর রহমান। এই জন্য আল্লাহ রহমানের বান্দার যে গুণগুলো থাকা দরকার। এবার শুন রহমানের বান্দার গুণগুলো কি? কুরআনুল কারীম এবার শুনেন 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। জোরে বলেন কয় জিনিসের দিকে? 3 জিনিসের। পিছনের সবাই আওয়াজ হয় না, কয় জিনিসের দিকে? 3 জিনিস। 3 জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। আল্লাহ হাবিব বলেছেন কোন সন্তান যদি মা বাবার দিকে পিতা মাতার দিকে নেক নজরে তাকাইতে দেরি, তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। বাবা মার দিকে তাকাইলেও সওয়াব। হ্যাঁ, অনেকে কবে বাবা মার কথা কইলে শুনে ভালো লাগে না, গ্যাস্ট্রিকের দ্বারা হয়ে গেছে নাকি, বাবা মা ভালো লাগে না। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, শীতের রাতে কত কষ্ট করেছেন মা, শুকনো কাতা আমায় দিয়া, শুকনো কাতা আমায় দিয়া, ভেজা কাতায় শুইছেন মায় মার তন্ত্র দিয়ে কেহ নাই, মার তন্ত্র দিয়ে কেহ নাই। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মা এবং বাবার দিকে তাকাইতে দেরি সওয়াব হইতে দেরি হয় না। জোরে বলি আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে এখন যদি কেউ উঠে যান তাহলে আমার ওয়াজ আমার ফেরত দিতে হবে। আর এখন যদি কেউ উঠে যান আমার ওয়াজ আমার কি দেব? ফিরে দিতে হবে। ফেরত দিতে হবে। সম্মানিত বাবার আমার, 2 নাম্বার কেউ যদি খানায় কাবা বাইতুল্লাহ কাবা শরীফের দিকে কেউ যদি তাকাইতে দেরি সাথে সাথে তার আমল নামাজ সওয়াব হয়ে যায়। 3 নাম্বার এই কুরআনুল কারীম কেউ যদি কুরআনুল কারীমের দিকে তাকাইতে দেরি সাথে সাথে তার আমল নামা আমার আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। কুরআনের দিকে তাকাই থাকলে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, তাফসীর শুনলে সওয়াব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম
কুরআনুল কারীম কোন মানুষের সামনে যখন তেলাওয়াত করা হয়, ইমানদারের সামনে তেলাওয়াত করলে ইমানদারের ইমানটা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এই জন্য কুরআনুল কারীম আজকে আমরা শুনবো। আল্লাহ তাআলা যদি কোরআনের উসিলায় আমাদের বংশের প্রত্যেকের কবর আযাব যেন আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেয়। জনগণ আমিন। কেউ যদি দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। আল্লাহু আকবার। ইবনে কাসিরের মধ্যে আছে, মানে আমি একটু তাফসীরের ছাত্র, আমার ইউনিভার্সিটির সাবজেক্ট ছিল আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ। এজন্য একটু কথাগুলো একটু মনোযোগে শুনবেন। কেউ যে সুবহানাল্লাহ লেখতে 8টি অক্ষর, তাফসীরের মধ্যে আছে কোন বান্দা যদি আল্লাহর ভয়ে যদি জীবনে গুনার কথা স্মরণ করিয়া কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ জমিনে বলতে দেরি আল্লাহর আরশে আসীম ধাক্কা খেয়ে যায়। জমিনে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে, জমিনে আল্লাহ বলে, আর আল্লাহর আরশে আসীম ধাক্কা খায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লেখতে 8টি অক্ষর। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 8টি অক্ষর লেখতে 8টা জান্নাত আমার আল্লাহ বান্দারে লিখে দেয়। দুনিয়ার নেতা, দুনিয়ার কোন বড় ব্যক্তির প্রশংসা করলে যেমন খুশি হয়, সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ জোরে বলেন না। যদি কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 8টা দরজা করে দেয়। 8টা দরজা, যেই কোনো দরজা দিয়ে বান্দা জান্নাতে প্রবেশ করবে। কুরআনুল কারীমে আমি কিন্তু জানি না আপনাদের মসজিদের কোরআন শরীফ এই মসজিদের না? জি। এই জন্য আপনাদের মসজিদের কোরআন শরীফ থেকে আজকে কুরআনুল কারীমের তাফসীর সূরা ফুরকান থেকে আবার শোনা আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন ওয়া ইবাদুর সিরিয়ালে শোনেন 12টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? 12টা। ধারাবাহিকভাবে কথাগুলো শোনেন। রহমানের বান্দার 1 নাম্বার, রহমানের বান্দা তারা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের মধ্যে চলবে, রহমানের বান্দা আল্লাহর বান্দা যখন জমিনে হাঁটবে, জমিনে চলবে, রাস্তায়, জমিনে, মাঠে, কি বাজারে, মার্কেটে, যে জায়গায় কোথায় পৃথিবীর মধ্যে যখন রহমানের বান্দা চলবে, তারা বিনয়ী হবে। 1 নম্বরের গুণ হচ্ছে রহমানের বান্দা নম্রতা হবে, ভদ্রতা হবে, বিনয়ী হবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, কারোর সাথে ধমক দিয়ে কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না। যখন রহমানের বান্দা আল্লাহর বান্দা জমিনে চলবে, ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে, নরম সুরে কথা বলবে। জমিনে যখন চলবে তারা নরম ভাবে চলবে, ভদ্রতা, নম্রতা দিয়ে আচরণ করে দুনিয়ার মানুষের সাথে চলবে। আর যখন জাহেল লোকেরা, অজ্ঞ লোকেরা যখন রহমানের বান্দাদের সাথে যখন ঝগড়া লিপ্ত হয়ে যায়, তখন তারা যেন বলে সবাই, তারা যখন তখন তারা যেন বলে কি, ও তারা আল্লাহ তাআলা বলেন, তারা যখন বলে কি এই কথা, ওয়া ইযা ক্বাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মানুষ তাদের সাথে ঝগড়া লেগে যায়, তখন তারা যখন বলে ভাই শান্তি শান্তি, তুমি ভালো আমি খারাপ। রহমানের বান্দার প্রথম গুণ জমিনে চলবে নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণ, বিনয়ী, মানুষের ভালো ব্যবহার। এটা বলেছেন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ।
গুণটা হচ্ছে জমিনে চলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাই ব্যবহার। কি অবস্থা আজকে দোকানে বসলে মুরব্বী বসে যুবকরা, আপনি মুরব্বী মানুষ দোকানে কি দিয়েছেন, আরে বাইকরা দেবেন, মোর বাপের মসজিদে দেবেন, এরকম আচরণ করে না। অথচ প্রথম গুণটা হচ্ছে সুন্দরভাবে মুস্কি হাসি দিয়ে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। আর যদি মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, খারাপ মানুষ যদি তাদের সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়, তখন তারা যেন বলে ওয়ালু সালামা, এটা আমার কথা না, বলেছেন কে? তারা যখন বলে ভাই শান্তি শান্তি, ভাই তুমি ভালো আমি খারাপ, এটা যখন বলে তারা যেন নিজ দিয়ে একেবারে নমনীয় হয়ে তারা যেন বিদায় দেয়, এটা বলেছেন কে? আল্লাহ। আমাদের বান্দা প্রথম গুণাবলী। হ্যাঁ আমার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, তারা যখন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, নামাজের সিজদা দিব কাকে? আল্লাহকে। কপালটা সিজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল কারো কাছে নত করা যাবে না। এই কপালটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন দণ্ডায় মাত্রারে কি বৈশা, রাত্র গভীরে কি অথবা দিনে কি, মসজিদে কি ঘরে কি, আল্লাহর কাছে যারা সিজদা দিবে, আল্লাহর কাছে বিনয়ী চিত্তে যারা সিজদা দিবে, তাহলে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসতে হবে। নিজরে করে মসজিদে মনে হয় ফজরের সময় মসজিদ ভর্তি হয়ে যায়, নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক সময় ইমাম সাহেব যদি, আপনাদের তো সুবিধা, এই মাদ্রাসা না থাকলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজনে বলতো না। মাদ্রাসা থাকার কারণে ওই শিক্ষকের আর কি ছাত্ররা ফজরের নামাজ পড়ে। কথা বলেন না কেন? অথচ রহমানের বান্দার দ্বিতীয় যে গুণগুলো ধারাবাহিকভাবে যে কথা দেওয়া হচ্ছে, সে যারা নামাজ পড়বে, সিজদা দিবে, রুকু দিবে, আল্লাহকে ডাকবে, ভয় করবে, চরিত্রবান হবে, তারাই আমার রহমানের বান্দা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে হাদিস পাকের যে এই যে ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা পড়েছেন না, আউয়ালু মা ইউহাসাবু, তোমরা বলো বলো হাদিস বলো, ইয়া কিয়ামুল ইলমি মাদ্রাসা থাকার কারণে এই যে ছোট ছোট তালিবুল ইলমের আছায় আপনাদের জন্য দোয়া করবে। একটি হাদিস আছে যে ওই হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাবে, সালাতের হিসাবে, কিসের হিসাব? নামাজ। নামাজ নামাজ হিসাব। প্রিয় নবী আমার, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা ছিল সালাত, সালাত, নামাজ। নামাজের জন্য রহমানের বান্দার আরেকটা গুণাবলী হচ্ছে, যারা রহমানের বান্দাকে বেশি বেশি সিজদা দেয়, বেশি বেশি সিজদা দেয়, তারা হচ্ছে রহমানের বান্দা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। শোনেন, যারা রাতে ইবাদত করবেন, রাতে ইবাদত করবে, 3 নম্বর চলে গেল রহমানের বান্দা। দিনে কি রাতে? বেশিরভাগ যারা রাতে বেশি ইবাদত করবে, সিজদা দিবে, তারা রহমানের বান্দা। ভাইরা আমার, এবার শুনেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ রহমানের বান্দার গুণাবলী কয়টা? 12টা। কয়টা? 12টা। মাশাআল্লাহ, আমার মামুরা তো ভালো শিখছে। এবার পরবর্তীতে এরপর বলছেন কি, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যখন কোনো ব্যক্তি অনুতপ্ত হয়, নিজের পাপের কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না, এই অনুতপ্ত যাদের মধ্যে থাকে, আমি জাহান্নামে চলতে পারবো না, জাহান্নামে আগুনে চলতে পারবো না। দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে চামড়া পুড়ে যায়, জাহান্নামের আগুন কারো শরীরে লাগলে চামড়া পুড়বে, হাড্ডি পুড়বে, কলিজাগুলো পুড়ে ছাই ছাই হয়ে যাবে। কেউ যদি ওই জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আগুনকে যারা ভয় করবে, তারা হচ্ছে রহমানের বান্দা। তারা যদি বলে আমি তো জাহান্নামে চলতে পারবো না,
কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমি কেমনে থাকবো? এই ভয়, এই অনুতপ্ত যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে রহমানের বান্দা। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামারা, নানারা, আমরা সাসার বাজার কোন ইচ্ছা করতেছে না, বাইক দিয়ে ঘুরে গেলেও যাওয়া যায়, একটু দিও এখন তাফসিরি কোন ইচ্ছা, কারণ কি জানি সময় রং কত, হ্যাঁ কোন ইচ্ছা দরকার আমরা মঙ্গল ঘুরে দিয়ে আসার ইচ্ছা করবো, আছে কপালের মতো কি বলেন, ঘুরে যাব না ডাইরেক্ট না, অনেক আগে অনেকদিন কোন ইচ্ছা অনেক রাস্তাঘাট হইয়া আমরা কোন ইচ্ছা আরো শুরু হয় না, তখন কোন ইচ্ছা কি বলেন, কি বলেন অল্প সময় এবার শুনেন, হ্যাঁ না 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 আমাদের আমরা বাইক দিয়ে ঘুরে আসবো, আমরা 12টা পর্যন্ত থাকতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ আমাদের ওই সময় আমি না, আমাদের ওই যে হুজুর আছে না, মানে আমি কেন দরিদ্র করছি কত হুজুর জানে, আমরা টার্গেট হচ্ছে অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে শোনেন, তাহলে এবার যারা মৃত ব্যয় মানে তারা কি জানেন বেশি ব্যয় করে না, আবার কি কোনো কাজ করে না, তারা হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। এমন ফকির আছে না, মসজিদে দুইটা দাঁড়া করতে বাপ মা মারা গেছে বছরে, মসজিদে মাদ্রাসা, এই যে আপনাদের মাদ্রাসা কাজ চলতেছে, এই শোনেন আমাদের আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, পীর কামিল হাসানুল্লাহ খলিফা এবং আমরা মানে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ কিছু শরীক হবো আপনাদের মাদ্রাসার তাদের জন্য। আলহামদুলিল্লাহ। এই যে দান আমরা বেশি না দিতে পারি, যতটুকু পারি আমরা আস্তে আস্তে সবসময় দিব ইনশাআল্লাহ বলে। মাদ্রাসা যতদিন, মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ইনশাআল্লাহ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, এক কথায় আমার মাস্টার মামা, আমার এই খালুরা আছে সামনে, আমাদের খালাতো ভাইয়ের সবাই, কেউ না দেখবেন আমরা আমাদের মামারা আমাদের মন বড় অনেক, আলহামদুলিল্লাহ কর মামারা, আমরা চেষ্টা করবো এই মসজিদ মাদ্রাসার সাথে আমরা যেন সবসময় যেন থাকতে পারি। জোরে করে আরো জোরে করে আমি বকরি আছে দেখবেন, দান সদকা বকরি দিবে নিলে দুইটা ভিক্ষাও দিতে থাকে, যারা এত বেশি কি কম তারা কখনো রহমানের বান্দা হতে পারে না, রহমানের বান্দা হতে পারে না। এরপরে যারা শিরিক করবে, শিরিক মানে আল্লাহর সাথে যারা অংশীদারি করবে, আল্লাহর সাথে যারা অংশীদার করে, বলেন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? আমরা দোয়া করবো কিন্তু সন্তান ছেড়ে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার, সন্তান দেওয়ার, সুস্থ অসুস্থ, এক কথায় দুনিয়ার বিপদ আপদ মুসিবতে যখন পড়ে যাব, তখন দয়া করে গভীর রজনী গভীর হয়, রজনী যখন নীরবে ডাকিব প্রভুর নাম, তখন গভীর রজনীতে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিয়া গোপনে গোপনে মালিকের কাছে চাইব। এই জন্য দুনিয়ার কেউ কিছু দিতে পারে না, আমার আল্লাহ দিতে পারে। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। আরে দোয়া ছাড়া আমরা চাইতে পারি না, দোয়া দিয়া সব হয়। জোরে বলেন, দোয়া দিয়া কি হয়? দোয়া ছাড়া কিচ্ছু হয় না, দোয়া দিয়া সব হয়। কার দোয়া কোন সময় লেগে যায়? এই জন্য বৃদ্ধ মানুষ যুবকের কাছে দোয়া চাইবেন, যুবক বৃদ্ধর কাছে দোয়া চাইবেন, ইমামের কাছে দোয়া চাইবেন, ইমামের কাছে দোয়া চাইতে সবই করবেন। মাঝে মাঝে একটু ইমামের হাতিও দিন 100-200 টাকা। আমরা এমন দোয়া চাই, এমন দোয়া করে আরে মুসাফারের জন্য যাতায়াতের শীতের মধ্যে একটু 1-200 টাকা দিলেও তো একটু মজা লাগে। ঠিক ঠিক ইমামের কাছে তো দোয়া চাইবেন। আমরা এমন ভাবে শীতের সময় অনেক সময় দূর থেকে আইতো কাম টাম করে মাঠে, যেগুলো মুসাফর কি পরে বাগিয়ে কেন, আমরা তো প্রতিদিন শুধু বাংলাদেশে ম্যাক্সিমাম আমি তো দেশের বাইরে মাহফিল করি। আর আমি এক মসজিদে, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মসজিদ যেটা বাইতুল আকসা, ওই মসজিদে আজকে 13 বছর জমা পড়ে। তো এই জন্য আমাদের তো একটা অভিজ্ঞতা থেকে বলছি যে মাঝে মাঝে হুজুরদের কাছে দোয়া টোয়া চাইবেন, একটু হাতিয়ে হাতিয়ে দিয়ে মজা মিষ্টি হলে দিয়ে তাও তো একটা কি দোয়া। এই জন্য দোয়া চাইবেন। এবার বাবার কাছে দোয়া চাইবেন,
মার কাছে সন্তানেরা শোনেন, মা বাবার কাছে দোয়া চাইবেন, দোয়া দিয়ে সব হয়। আবার বলেন দোয়া দিয়ে কি হয়? সব হয়। দোয়া দিয়ে সব হয়, দোয়া ছাড়া কিচ্ছু হয় না, দোয়া দিয়ে সব হয়। এই দিন আজকে সবক একটা নিয়ে যাবেন যে যে কোনো মানুষের কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন কবুল করে দেন। আমরা শিরিক করবো না, অংশীদারি করবো না, আল্লাহর কাছে চাইবো, মানুষের কাছে চাইবো না। এবার 7 নম্বর অবৈধ হত্যা। অবৈধ কেউ যদি কোনো মানুষকে অবৈধভাবে হত্যা করবে, এই যে কয়েকদিন আগে কয়েকদিন পর তো নির্বাচন শুরু, কথা বুঝলেন না? নির্বাচন শুরু না, এই নির্বাচনের জন্য একজন আরেকজনের মাথা ফাটাইয়েন না, মারামারি করবেন না, তাই কিন্তু টাকা চলে যাইব মাঝখানে। আমরা মারামারি করে হসপিটালে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? অবৈধভাবে কেউ যদি অবৈধভাবে কোনো মানুষকে হত্যা করে, সে কোনোদিনও রহমানের বান্দা হতে পারে না। অবৈধভাবে জোর করে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কেউ যদি অবৈধভাবে জোর করে যদি মানুষকে হত্যা করে, মানুষের মনে আঘাত দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আর যদি গায়ে হাত তোলে, এক কথায় যদি কেউ অবৈধভাবে মানুষকে যদি জুলুম করে, আরে জুলুম করলে জালেম আর আল্লাহ, ওই মাসুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো ভাগ থাকে না, ভাগ থাকে না। এই জন্য কখনো জুলুম করবেন না। জুলুম যদি করেন, আল্লাহ তাআলা ওই যে যাকে জুলুম করলে ওই সে যদি হাত তুলে বলে, হাত তুলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেয়। এই জন্য আমরা আজকে এই জয়নগর গ্রামবাসী আপনাদেরকে বলে যাই, আমরা কখনো জোর জুলুম করব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, লম্বা একেবারে শেষ আয়াত পর্যন্ত আমাদের যে কথা, যেই বিষয়গুলো, তারপরে 8 নাম্বার হচ্ছে কি, যে জেনা থেকে দূরে থাকে। জেনা জেনা এখানে অনেক ক্যাটাগরি মানুষ আছে, সংক্ষেপে কথা বুঝে নিবেন ইশারায়। আমি তো প্রথমেই বলছিলাম যে ইশারায় সবকিছু বলতে হবে, কারণ এখানে শ্রোতা হইল অনেক ক্যাটাগরি। এই জন্য জেনা ব্যভিচার থেকে যারা বিরত থাকে, ফাহিশা কাজ, জেনা ব্যভিচার থেকে যুবক আমার খালাতো ভাই, মামাতো ভাই যারা আছেন, আপনাদেরকে ওই যে বলছিলাম যে ইয়াতে ছিলাম তালেশ্বর আলী মাদ্রাসায়, বাকি তাফসীরটা করে দাও। জেনা ব্যভিচার এটা কিন্তু রহমানের বান্দার মধ্যে পড়ে। জেনা থেকে বিভিন্ন নবী রাসূলেরা কিভাবে নিজের চরিত্রকে হেফাজত করছে, তাহলে জেনা ব্যভিচার যারা করবে তারা কোনোদিনও রহমানের বান্দা হতে পারবে না। তাহলে জেনা ব্যভিচার পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত। শুনেন, জেনা ব্যভিচার করবেন আর পাপ করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তাহলে এই জন্য জেনা ব্যভিচার এমন একটা পাপ, জেনা থেকে যেন, পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলে। তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া আমাদের সমাজ আছে, আছে বুঝা যায় কোনো জয়নগরে নাই, কথা কথা কেন আছে, আছে কম না বেশি, কম না বেশি। মিথ্যা সাক্ষী দেওয়া পারিবারিক হোক, বিশেষ করে বিদেশি যারা আছে তাকে কথাই নাই। আয় হায়, মহিলারা গ্রামে মোবাইল ইমো আছে, হোয়াটসঅ্যাপ, বিদেশে আয় হায় হায়, বিদেশে কি পরিমাণ কষ্ট করে, বিদেশে যে কি পরিমাণ কষ্ট করে। আমি তো গত রমজানে 23 দিন মালয়েশিয়া আমার সফর ছিল, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে আমি 23 দিন মাহফিল করছি, দেখছি কি পরিমাণ কষ্ট। এমন হয় রান্না করে খায় না, হয়ে যায়, শরীর দুর্বল থাকে। আর বিদেশ থেকে টাকা বাড়ায়, দেশের মধ্যে মহিলা বাড়িতে কি হয় যা হয় সব আমি কিন্তু করি না, কিন্তু হ্যাঁ যা হয় সব বাড়াইতে কই বিদেশ। মিথ্যা সাক্ষী মনে করেন খালি আমরা মনে করি যে রাগনার না ইয়া যাই, আচ্ছা কই আছে কেন মিথ্যা সাক্ষী মানুষ মনে করবো না, আদালতে কোনো মিথ্যা সাক্ষী, মিথ্যা তহমত দিয়ে মার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে এরকম মিথ্যা সাক্ষী হইছে জয়নগর, জায়গা বিদেশ। কথা বলে না কেউ? এরকম পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, এরকম মিথ্যা আছে না নাই? এরকম মিথ্যা যারা বলবে আমার কথা না, আমার আল্লাহ বলছেন, আবার বললেন না তো ভাগিনে হয়ে গেছে, না না না, আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বললেন যে সূরা রহমানের বান্দার এই সূরা কারীমে আল্লাহ বলেন যারা মিথ্যা সাক্ষী
দিবে, যারা মিথ্যা বলে তহমত দিবে, এক কথায় মিথ্যা বলে যারা সংসারের মধ্যে, পারিবারিক, গ্রামে, সব জায়গায় সামাজিক ভাবে যারা একজন আরেকজনের মধ্যে মিথ্যা বলে পেশ লাগাই দিবে, তারা কোনোদিন রহমানের বান্দা হতে পারে না। ভাইরা মনে রাখবেন, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। সকল পাপের মূল কি? মিথ্যা। আরো জোরে মিথ্যা। হয় না? মিথ্যা। সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। এরপরে আল্লাহ তাআলা বলেন 10 নম্বরের গুনাহগুলি হচ্ছে অপ্রয়োজনীয় কাজ থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে, কথা থেকে, আচরণ থেকে। ব্যবসা করেন, যেটা এখন অপ্রয়োজনীয় কাজ থেকে যারা নিজেকে হেফাজত করতে পারে, এক কথায় নীরবে ভদ্রতা, নম্রতা, অল্প কথা বলে এক কথা সবসময় ঠিকই রাস্তায় আল্লাহ ইবাদতে যারা কাটায় দিবে, তারা হচ্ছে রহমানের বান্দা। আল্লাহু আকবার। দুইটা গুণ বলে দিচ্ছি, দুইটা গুণ বলার পর উঠে গেলে আর কোনো কথা নাই আমাদের। আচ্ছা মাসে কে কয় ভাই এটা আর বলে হচ্ছে ঈমান ও আমল। ঈমান ও আমলের সংযোগ। একটু আগে ভূমিকা যেটা বলছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানের সাথে সাথে নেক আমল, ঈমানের সাথে সাথে কি? নেক আমল। এই পিছনে সবাই জোরে বলেন, ঈমানের সাথে সাথে কি? নেক আমল। ঈমানের সাথে সাথে নেক আমল যারা করবে, ঈমানের হেফাজত, নেক আমলের হেফাজত, এক কথায় যারা ঈমানের সাথে সাথে নেক আমল করবে, তারাই রহমানের বান্দা। আল্লাহ যেন রহমানের বান্দা হিসেবে আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। তারপরে সর্বশেষ যে কথাটা, এই কথাটা এটা আমাদের সবার দরকার। আমি আমার মামা তো ভাই কই আসেনি? মামা তো ভাই সবাই আছে তো? শোনেন, শেষ যে কথাটা এটা সবার জন্য শেষ, এটা দাবি কথা। শেষ হচ্ছে যারা পরিবারের প্রতি যত্নশীল, ছেলের প্রতি, মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, মার প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি নেক আমল করার জন্য, ছেলেকে নেককার বানানোর জন্য, ছেলেকে মেয়েকে পর্দাশীল বানানোর জন্য। আইরে দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে আমরা কত টেনশন থেকে, আমার ছেলেটা কেমনি চলবো, আমার মেয়েটা কেমনি চলবো, সুদ ঘুষ তার কোনো বাসি না, সুদের টিয়া আনলে হইলো বাড়ি ঘর করে বিলি করে দেয়। ও হুজুর আমার ছেলেটা শীত এত বুঝিল তো এলাকা বিলি করে দিল। কথা বলো না। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আইরে আমার ছেলেটা নেক আমল করবে কিনা, মেয়েটা নেককার কিনা, সন্তানটা নেক আমল করছে কিনা, এই চিন্তা চেতনা 12 নম্বর গুণ হচ্ছে যারা পরিবারের প্রতি যত্নশীল। আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার মা নামাজি কিনা, আমার বাবা নামাজি কিনা, আমার সন্তান নামাজি কিনা, আমার সন্তান তিনি শিক্ষায় শিক্ষিত কিনা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটা করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি জোরে কোন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম। মারিসা মিল্লাতা বিকুম ইব্রাহিম। আল্লাহুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মকে নামাজি বানায়া দেন, ইমানদার বানায়া দেন, নামাজি বানায়া দেন, নেককার বানায়া দেন। আমার মা এবং বাবাকে আপনি মাফ করে দেন। আজকে আমার দোয়া কবুল করেন। ইব্রাহিম নবী যে দোয়া করছে, আমরা আজকে সেই দোয়া করবো, জোরে বলেন আমিন। যারা ছেলের প্রতি, মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, মা বাবার প্রতি, যারা এক কথায় পরিবারের প্রতি যারা যত্নশীল, তারা রহমানের বান্দা। তারা কি রহমানের বান্দা? এই দিক থেকে আমি আজকে উদাত্ত আহ্বান করবো আপনাদেরকে, সবাইকে আহ্বান করবো। আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে,
আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী, আমাদের মা বোন, তাদেরকে একটু দিকদার বানাই। আজকে সত্যি কথা অনেক খুশি লাগছে এই মাদ্রাসায় পরিবেশ। আমরা যখন ছোটবেলা আসতাম, আয় হায় দোয়া যে কি হয়। আজকে আমার নানা 2014 সালে ইন্তেকাল করছে, 24শে জানুয়ারি। আমি 2016 সালে আমি একটা কলেজে শিক্ষকতা করছি 6 বছর। তো এখন বেশিরভাগ বিদেশে মাহফিল করি, তো জুমাই ঠিক রাখতে পারি, কলেজে চাকরি থাকবো কেউ, পরে আমি নিজে ছেড়ে দিচ্ছি। তো চিন্তা করলাম, আমি যখন ছোট্ট ছিলাম, আমার নানা এই প্রতিষ্ঠানে, এখন তো অনেক বড় হয়েছে, আমার নানা অনেক পরিশ্রম করছে প্রতিষ্ঠানের জন্য, ঠিক কিনা বলে? আমার নানা বাবার একটু কথা বলে আমরা আরো আলোচনা করে বিদায় দিব। যিনি আহসানুল্লাহ খলিফা, যারা বয়স 60 বছর, তারা জানেন ওনার কবরটা ভেঙে গেছিল, জানেন আপনারা? কথা বল না কেন? ওনার কবরটা ভেঙে যাওয়ার পরে 6 মাস পরে গিয়ে দেখে, মানুষ গিয়ে দেখছিল যে কাপড়ের মধ্যে মাটি লাগে না, আর হাত দিয়ে দেখে নরম। আহসানুল্লাহ খলিফা জান্নাত, আল্লাহু আকবার বলে। ওনার সন্তান হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নানা উস্তাদুল উলামা, উস্তাদুল আসাদ হচ্ছে যারা উস্তাদের উস্তাদ। উনি 1965 সনে সারা বাংলাদেশের 8ম স্ট্যান্ড করছে। কথাটা বুঝেন না? 8ম স্ট্যান্ড করছে। অনেক বড় আলেম ছিলেন এবং প্রাইমারি স্কুলে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে। অনেক ছাত্র, ওনার মুফতি, মুহাদ্দিস, আলেম, প্রিন্সিপাল, অনেক ছাত্র আছে। তো আমার নানার কবরটা এই যে এখানেই আছে, ঠিক না? আমরা আজকে আমাদের নানার জন্য আমরা এসেছি। সারা পৃথিবীতে গেলে নানার জন্য দোয়া করি, আপনাদের জন্য করে কথা বলি। আপনারা চান কি এই মাহফিলটা সবসময় হোক? হ্যাঁ, আজকে আপনি এই মাঝখানে বলে দেই কথাটা। আমার আগে যে আলোচনা করছে আমার খালাতো ভাই মুফতি সাহেব মানুষ, এখানে আমি বড় খালি আমাদের আজকে সভাপতি যিনি, আপনার শুনলে খুশি হবেন। বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, এমন একটা পীর সাহেবের নাম করেন যে পীর সাহেব আমাদের আত্মীয় না। কথাটা বুঝছেন না? আহমদুল্লাহ মনি সাহেব আমাদের নানা এমন ভাবে আমাদেরকে সাজাই গেছে। আমার জন্য কি দোয়া করছে, আমি যখন ওয়াজের ময়দানে, মানে ওয়াজ কেউ চিনতো না, ক্লাস শুনলেন মনোযোগ দিয়ে আপনারা, আমি যখন ক্লাস 6-এ পড়ি, ওইখানে মসজিদ ছিল, ওইখানে ওই মাদ্রাসায়, ওইখানে আমি ক্লাস 6-এ পড়ি, নানা আমার লড়াই দিছে মাহফিল। তো এই আমার নানাদান আমাদের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আজকে এই যে পাশে তো সিংগুলা দরবার শরীফ, সিংগুলা দরবার ছোট দরবার না বড় দরবার? কথা কয় না, মানে বড় না? এই সিংগুলা দরবারে আমার ছোট বোন বিয়ে দিছে, মরহুম বিশ্বাস, সিংগুলা মরহুম বিশ্বাস হুজুরের কাছে। চরমনা আমাদের এক ভাগিরা, আমার ভাগিরা চরমনায় বর্তমান বিশ্বাস আছে না, বিশ্বাসের মেজুমে আনছে ভাগিনা, আমার ভাগিনা। তাহলে চরমনায় যত পীর মাশায়েখ আছে আমাদের, এবং আমাদের খালাতো বোনদের জামাইগুলো সব আলেম, আমার ভগ্নিপতিরা আলেম। আমরা ভবিষ্যতে, আজকে তো আমরা নিজেরাই, ভবিষ্যতে যত আমাদের আত্মীয় স্বজন আলেম, যদি জয়নগর আপনারা চান, টাকা পয়সা চাই না কিন্তু আপনাদের, আমরা ফিরে আসবো, ওয়াজ করুন, আপনারা ঘোরাঘুরি করুন, মুসাফা করুন, যত কিছু আছে চাই। আমার নানার ঐতিহ্য, আমার নানার বাবার ঐতিহ্য আমরা যেন এই, এবং বিশেষ করে এই মাদ্রাসাটা যেন, এই কবি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা আল্লাহ যেন আরো বড় করে যখন আমি এই মাদ্রাসা বড় হইলে আপনাদের গ্রামে সুনাম আরো বড়। কারণ এই মাদ্রাসা থেকে তলিবুল ইলম যত বাইর হবে সারা বাংলাদেশে যাবে, আর আপনারা ইন্তেকাল করার পরে বেশি বেশি দোয়া করবে, ঠিক কি না? আমার বলছিলাম সেই নানা যান আজকে এই মসজিদের পাশে গোরস্থানে ঘুমিয়ে আছে। এই গোরস্থানে গ্রামের অনেক মানুষগুলো ঘুমিয়ে আছে। আমরা আজকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায়, তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় কবরবাসীর আযাব চিরতরে মাফ করে দেন। এই যে বলছিলাম যুবকদের চরিত্র, আজকে বাংলাদেশে কিছু থাকবে না, প্রত্যেকটা গ্রামে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? 1 নাম্বার হচ্ছে সুদ। 1 নম্বরে কি? সুদ। সুদ ধরে না মনে হয়, নতুন নতুন মনে হয় সুদ আছে না? নাই আছে, প্রত্যেক ঘরে ঘরে সুদ। বাংলাদেশের মধ্যে গ্রামে সুদ। আর 2 নম্বরে ইয়াবা। সেই কিছু না আগে মাফ দিয়ে গেছি, ও হুজুর ডাল, তুই ডাল দেন, ও হুজুর আমার ছোট ভাই ডাল বেশি খায়, আমিও খাই, ও তুই ডাল পেয়েছিলেন দেখি
থেকে ইয়াবা, এরকম এই প্রত্যেকটা গ্রামে জানেন ঘরের মধ্যে নেশা হয়ে আজকে যুবক নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এই সুখ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই জয়নগর গ্রামকে যেন হেফাজত করে ধরে আমিন। এবার ধারাবাহিক সর্বশেষ এক কথা, 12টা যে গুণাবলী আমরা শুনলাম বাস্তব জীবনে যেন আমল করতে পারি, জোরে বলেন আমিন। এবার শুনেন যেটা বলছিলাম যে যুবকদের চরিত্র, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ভাই সূরা ইউসুফটা খুলে দেন। হ্যাঁ, একটি আয়াত সূরা ইউসুফের শুধু একটি আয়াতের তাফসীর আমরা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। একটা কারণ পুরা করতে গেলে 3-4 দিন সময় লাগবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াস-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। এবার মুরব্বিরা শুনবেন, ছোটবেলায় গল্প শুনছিলাম, ইয়াকুন বি পাশকুরিতা কানানে আল্লাহ তাআলা দিলেন পুত্র ইউসুফকে। এক রাতে স্বপ্ন দেখে ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তার। ফজরে জাগিয়া ইউসুফ উঠিল, আব্বার কাছে স্বপ্নের কথা বলিল। স্বপ্ন দেখিলাম পারতিরিতে, চন্দ্র সূর্য সেজদা করে আমাকে। এখন বিমান করলে ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাউকে। ছোট ছেলে ইউসুফ বিনা বুঝিয়া স্বপ্নের কথা দিল বাইদের বলিয়া। ইউসুফেরি দশ ভাইয়ে মিলিয়া ইউসুফকে দিল কুয়ার মাঝে ফালাইয়া। কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাবু। আমি ছোট তোমরা বড়, দশ ভাই, আমাকে মারিতে কি তোদের দয়া নাই? সব কিছু যাহা ছিল কোরাতে, মাবুদ আল্লাহ রহম করলেন ইউসুফকে। এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, মিশরেরই বাদশাহী করলেন তাকে। আমি মূলত সংক্ষেপ করে দিলাম, কেন লম্বা আলোচনা করবো। আহাদ আশা রাখি কয়টা দেখছিল? 11টা। কয়টা? 11টা। আমাদের সূর্য সেজদা করতেছে। সম্মানিত সুধী, ইসমাঈল ইসলামকে মিশরের বাজারে তুলছে, যে বাজারটা তুলছে আমি সেই বাজারও দেখেছি, আর যে জেলখানায় ওই জেলখানাও দেখেছি মিশরে। এটা মিশরে আছে, মিশরে কায়রো শহরে
তুলছিল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় তুলছে? মিশরের কায়রো শহর। কায়রো শহর, মানে মিশরের রাজধানী, যেটা এটার নাম কায়রো, নীল নদের পাড়ে, নীল নদের পাড়ে ওই বাজারে তুলছিল। এবার মিশরের বাদশা যিনি ছিলেন আজিজ মিসরি, যারা বলেন কি মিসরি? আজিজ মিস্ত্রি। এই আলোচনা কেন করছি? এখানে অধিকাংশ শ্রোতা ওই যে তারকেশ্বর ছিলেন, এখানে ওই এর পর্যন্ত আমার আলোচনা ছিল, তো অনেক আলোচনা হয়েছিল, তো 2.5 ঘন্টার সময় সব ছেড়ে দিছিলাম। এখান থেকে আলোচনা শোনেন। এই যুবক ভাইয়ের আমার, নবী রাসূলুল্লাহ তাদের চরিত্রগুলো কিভাবে হেফাজত করছে। যখন আজিজ মিস্ত্রি উনি শুনছে, ও আমার আম্মা জানেরা শুনবেন, আম্মা জানদের ওয়াজ শেষ দিকে মুনাজাতের আগে ইনশাআল্লাহ করব। আজিজ মিস্ত্রির কোনো ছেলে সন্তান নাই। যেই মহিলা যেই গাছে ফল ধরে না, সেই গাছের কদর কেউ করে না। যেই মহিলার সন্তান নাই, সেই মহিলার কদর কেউ করে না। শাশুড়ি কয়, ননদে কয়, জামাই কয়, শ্বশুরে কয়, কথা বলেন না কেন? ঠিক মতো ওই আজিজ মিস্ত্রি কোনো ছেলে সন্তান নাই। আজিজ মিস্ত্রি স্ত্রীর নাম হচ্ছে জুলেখা। তার নাম কি? জুলেখার কোনো সন্তানাদি নাই। যতই রাজপ্রসাদ হোক, যতই রাজপ্রসাদ হোক, কিন্তু কি মন ভালো নাই, মন ভালো না, মন ভালো না, মন ভালো না, কারণ সন্তান নাই। কি নাই? সন্তান নাই। সন্তান নাই, সন্তান নাই। এবার আজিজ মিস্ত্রি শুনেছে মিশরের বাজারে সুন্দর এক কিশোর ছেলের সন্তান উড়াইছে। ওই সময় মানুষের টাকার বিনিময়ে যাদের সন্তান ছিল না, ছেলে ছিল না, মেয়ে ছিল না, টাকার বিনিময়ে মিশরের বাজার থেকে তুলতে পারতো, নিতে পারতো। এবার আজিজ মিস্ত্রি শুনে এসে বলছেন, খবরদার এই ছেলেকে আমি নিব, যত টাকা লাগে, যত দিরহাম লাগে। আজিজ মিস্ত্রি কিনে নিয়ে গেলেন। আর বলে, জুলেখা তোমার মন তো খারাপ, ছেলে সন্তান কিছু নাই, দেখো দেখো কি সুদর্শন। ইউসুফ নবী এত সুন্দর ছিল। ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখিয়া মিশরের মেয়েরা তাদের ফলের পরিবর্তে তাদের হাত আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষেরা শোনো, ওই দিন মিশরের মেয়েদের সামনে যদি ইউসুফ নবী না থাকিয়া আমার স্বামী রাহমাতুল লিল আলামিন থাকতো, মিশরের মেয়েরা হাতের পরিবর্তে তাদের কলিজাগুলো কেটে ফেলতো, একটু অনুভব করতে পারতো না, এমন সুন্দর আমার নবী। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে দেখো, শোনো, ছেলে হিসাবে আমরা তাকে যত্ন করে আর বাসাতে রাখবো। দিন যত যাচ্ছে ইউসুফ নবীর সুন্দর চেহারা, সৌন্দর্য আরো বাড়তেছে। একদিন জুলেখা ইউসুফ নবীকে ডাকতে বলে, ইউসুফ, ও ইউসুফ, আমি তো তোমাকে ভালোবাসি। ইউসুফ, ইউসুফ রে, আমার মন ভালো না, তোমার ছাড়া ভালো লাগে না। এই কথা বলার পরে ইউসুফ নবী বলে, জুলেখা, আমার মন ভালো না, আমার মালিক আল্লাহ ছাড়া আমার ভালো লাগে না। আমি তো আপনাকে মায়ের মতো মর্যাদা দিয়েছি, কি বলেন? এতদিন সাইয়্যিদুল ইউসুফ নবী কাছাকাছি আসতো, আর এতদিন কাছে আসতো যখন প্রেমের প্রস্তাব দিয়েছে, এরপর থেকে সাইয়্যিদুল ইউসুফ আর জুলেখা প্রাসাদের ভিতরে আর ঢুকে না। দিন চলে যায়, রাত চলে যায়, ইউসুফ নবী আসেন। এবার তাফসীরের মধ্যে এভাবে এসেছে, ইবনে কাসিরের মধ্যে, জুলেখার একটা দাসী ছিল কালিমুন নামে, ডাক দিয়ে বলে, ও দাসী, রাত্র গভীর হয়ে গেলে ইউসুফকে আমার প্রাসাদে নিয়ে আসবা। যদি সে না আসতে চায়, জোর করে তাকে নিয়ে আসবা। আর সে যখন আমার প্রাসাদের ভিতরে ঢুকবে, আমার রুমের মধ্যে ঢুকার সাথে সাথে 7টা দরজার মধ্যে বড় বড় 7টা তালা লাগাই দিবা। দরজা কয়টা? 7টা। মজুমদার মামা কয় টাকা? মজুমদারের কয় টাকা? কয়টা তালা? কয়টা? 7টা। দরজা কয়টা? 7টা। আরো জোরে 7টা তালা লাগাই দিলাম। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের কাছে দাসী গিয়ে ডাক দিয়ে বলে, ইউসুফ, জুলেখা বলছে যেতে। ইউসুফ নবী বলতেছে, শোনো শোনো, আমি যদি যেতে চাই সকালবেলা যাব, রাতে যেতে পারবো না, আমি সকালবেলা যাবো। বারবার তো বলার পরে এবার দাসী জোর করে আড্ডা নিয়ে সাইয়্যিদুনা ইউসুফ নবীকে জুলেখার প্রাসাদে নিয়ে আসছে। আর জুলেখার প্রাসাদে ঢুকিয়ে
রুমের মধ্যে ঢুকানোর পরে পিছন দিকে বাইর হইয়া আগে পূর্বের কথা মতে দরজার মধ্যে 7টা দরজার মধ্যে বড় বড় 7টা তালা লাগাই দিল। আর ইসুফ নবী থরথর, যুবকেরা শোনা 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 কেমনে কাঁপতেছে, ইসুফ নবী থরথর থরথর করে কাঁপতেছে। আর জুলেখা সে যে বলে, ইসুফ তুমি বুঝো না, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক মহব্বত করি, এখানে কেউ নাই, কেউ দেখবে না। ইসুফ নবী বলে, কেউ না দেখো আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এইভাবে যখন কাঁপতেছে, আর জুলেখার সামনে মাটির মূর্তিগুলো ছিল, ছোট বড় পুতুলগুলো ছিল। জুলেখা তার ওই কাপড় দিয়ে ওড়না দিয়ে মাটির মূর্তিগুলো ডাকতেছে। এবার ইসুফ নবী ডাকতে হলো, জুলেখা জানতে চাই তুমি কেন কাপড় দিয়া এই মাটির মূর্তিগুলো চোখ ডাকতেছো, কারণ কি? জুলেখা বলে, ও ইসুফ তুমি বুঝো না, আমি তোমার সাথে প্রেম নিবেদনে যখন লিপ্ত হয়ে যাবে তখন এই মাটির মূর্তিগুলো তাদের সামনে কেমনে করবে, এই জন্য তাদের চোখগুলো আমি ডাকতেছি। ইসুফ নবী কান্না করে বলে, ও জুলেখা শোনো 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 শোনো, মাটির মূর্তি তুমি চোখ দিয়া মাটির মূর্তি কাপড় দিয়া ডাকতেছো, মাটির মূর্তির চোখগুলো কাপড় দিয়ে ডাকতেছো। ও জুলেখা, আমার একজন মালিক আছে আল্লাহ, আমার আল্লাহর চোখ আমি কি দিয়া ডাকবো রে জুলেখা, আল্লাহ কি দিয়া ডাকবো, কি দিয়া ডাকবো? এবারে থরথর করে কাঁপে। আর এবার ইসুফ নবী কান্না করছে, বলে মালিক ভাইয়েরা আমাকে নির্যাতন করলো, কুয়ার মধ্যে ফলাইলো, তারপরে আপনি রাজপ্রাসাদ আনলেন, আমার এত যত্ন এত খেদমত এত আমি পাইলাম, এত সুনাম এত সবকিছু হইল, কত কিছু পাইলাম, শেষ পর্যন্ত যদি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে, আমার ইমানত নষ্ট হয়ে যাবে, আমার চরিত্রের মধ্যে দাগ লেগে যাবে। মালিক আমি কিছু বুঝি না, কিছু বুঝি না। ও আল্লাহ, আপনি আমার হেফাজত করেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলে, জিব্রাইল যাও 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 যাও, আমার ইসুফ তো পাগল হয়ে যাবে, যাও যাও দ্রুত আমার ইসুফের কাছে চলে যাও। পৃথিবীতে সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম 2 বার দ্রুত গতিতে এই পৃথিবীতে আগমন করেছিলেন। একবার হচ্ছে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার পরিজাত সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, যখন ছুরি চালাবেন ওই মুহূর্তে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও যাও, আমার খলিলুল্লাহ আমার প্রেমে পাগল হয়ে ছুরি চালাইতেছে, তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে ফেলবে। যাও জান্নাত থেকে তুমি বানিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে বসায়া দাও। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই দিন দ্রুত গতিতে ওই দিন জিবরাইল আসছিল। আর যেদিন সাইয়েদুনা ইউসুফ নবীকে চরিত্র নষ্ট করার জন্য যখন ওই জুলেখা লিপ্ত হয়ে গেছিল, ওই দিন দ্রুত গতিতে জিবরাইল এসে বলতেছে, ও সাইয়েদুনা ইউসুফ, আপনি কেন কাঁদতেছেন, আপনি কেন পেরেশান, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ বলছে, ইলা নাহিয়াতিল বাব, আপনি দরজার দিকে দৌড়ান, চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সাইয়েদুনা ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলেছেন আপনি দরজার দিকে দৌড়াইতে। ইউসুফ নবী বলে, ও ভাই জিবরাইল, আমি দরজার দিকে কেমনে দৌড়াইবো, দরজায় তো বড় বড় তালা দেখা যায়। এবার ইউসুফ নবী এই কথা বলার পরে সাইয়েদুনা ইউসুফ নবী যখন এই কথা বললো, জিবরাইল বলে, তালা টালা বুঝি না। আল্লাহ বলেছেন, ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলছেন দরজা দৌড়াইতে, তালা আমি বুঝি না। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে হাত দিতে দেরি, ঠাসঠাস দরজা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজা ভেঙে গেল। ইউসুফ নবী তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে ইউসুফ নবী দরজা হাত দিতে দেরি, সাথে সাথে ঠাসঠাস করে দরজাগুলো এক এক করে 6টা দরজা ভেঙে গেল। এর মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিমের মতো ঈমান যদি হয় দীপ্তমান, খুব শুরুতে দেখতে পাবে অগ্নিকুণ্ডে ফুলবাগা। দরজা কয়টা? 7টা। বলছে কয়টা? 6টা। বাকি আছে কয়টা? 1টা। চেষ্টা করতেছি, কাজ হয় না। পিছন দিক থেকে এসে জুলেখা সাইয়েদুনা ইউসুফ নবীর জামাটা ছিঁড়ে ফেলছে।
দাবা কোন দিক দিয়ে ছিঁড়ে ফেলছি? পিছনের দিক দিয়া। আমি তোমার তোমার বস্তা করবো কোন দিক দিয়া? পিছনের দিক দিয়া। পিছন দিক থেকে ছিঁড়ে ফেলছে। আর দরজার বাইরে আজিজ মিস্ত্রি, মিশরের বাচ্চা আজিজ মিস্ত্রি হাতে উনি যাওয়ার সময় বাইরের দরজা লাগাই যাইতেন। বাইরের দিক উনি কি করলেন, দরজা খুলে দেখে ইসুফ নবী থরথর করে কাঁপতেছে, আর জুলেখার শরীরে কোনো পোশাক নাই। দেখতে বলে জুলেখা, তোমার এই অবস্থা কেন? হয় তুমি নাই, এই সুযোগে এই ছেলে আমাকে দর্শন করতে আসছে। নাউজুবিল্লাহ। ইসুফ নবী কয়, না, আমাকে ডেকে আনছে। তোমার সাক্ষী কে? দাসী। দাসীরা আমি দেখছি ভিতরে ঢুকছে, দাসী উঠে গেছে। সাইয়েদুল ইউসুফ আলাইহিস সালাম আবার কান্না শুরু করলেন। জিবরাইল এসে বলে, সাইয়েদুল ইউসুফ, আপনি মন খারাপ করবেন না, আপনি কান্না করবেন না। বলেন, আমার আরেকজন শক্তিশালী মজবুত আমার একজন সাক্ষী আছে। কে? বলে, বলেন জুলেখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে আসছিল। খালাতো বোনের ছোট্ট দুধের বাচ্চা, কোলের বাচ্চা হচ্ছে সাক্ষী। আমি কিন্তু মোটামুটি 3 দিনের ওয়াজ আপনাদের 20 মিনিটে করতে। এবার বলতেছে আমার ফলে করি না, বাগিনা দিয়ে খুব দ্রুত আসতো, মানে কি করতাম, সময় অল্প। এবার শোনেন তো, বলতেছে তুমি কেমনে জানো? তা আমি কেমনে বুঝি না। আমি জানি জুলেখার খালা দুই বাসাতে বেড়াইতে আসছে, ছোট বাচ্চা আছে, বাচ্চা সাথে নিয়ে আছে। ওই বাচ্চা দৌড়ায় ছিল, দৌড়াচ্ছিল। বাচ্চা কোথায় ছিল? দোলনায়। এবার বাচ্চাকে নিয়ে আসলো সাইয়েদুল ইউসুফ আলাইহিস সালাম। বাচ্চাকে বলল আল্লাহর হুকুমে। বাচ্চা জবান খুলে গেল, আবার আওয়াজ দিয়ে বলল, ও মিস্ত্রি শোনো, ইউসুফ নবী জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে ইউসুফ অপরাধী, ইউসুফ নবীর জামা যদি পিছন দিয়া ছিঁড়া থাকে জুলেখা অপরাধী। দিক দিয়ে ছিঁড়া, আজিজ মিস্ত্রি এসে মিশরের বাদশারা সবচেয়ে জালেম ছিল একজন, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে নামদার ফেরাউন। নাম কি? আর ফেরাউনের লাশটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামে। এরও দাম আছে কি জানেন? 1250 টাকা লাগছে দেখতে হবে। আমি চিন্তা করলাম মিশর মাত্র আইলামে একটু মিশরের আইসে সব দেখলাম, যদি এই ফেরাউনের না দেখে কাম হইল ঢুকতে গেছি। 500 পাউন্ড, বাংলাদেশের 1250 টাকা। আমি তো যা আছে মোবাইলে দেখে ঢুকছি, কথা বলছে ফেরাউন। শুধু ফেরাউন, আমরা জানি যে ফেরাউন এরকম অনেক ফেরাউন ছিল, ছোট ছোট ফেরাউন মিশরে। তো নাম মিশরের যারা বাদশাহী ছিল, বাচ্চা ছিল, তাদের একটা উপাধি নাম হলে ফেরাউন। নাম কি? তো আমরা বড় ভারত দেখতে দেখতে তো ওইখানের মধ্যে মানুষ সফরে যায়। ঢুকে দেখি নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়ার অনেক ডাক্তাররা ঢুকছে গবেষণা করা দেখতে। আমি ওই 1250 টাকা দিলাম, ইচ্ছা মতন থুতু দিলাম, তা তো কইতে রয়েছে, কথা বলছেন। সেই মূল কথা হলো, উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে যত জালেম স্বৈরাচার বাদশা ছিল, যত জালেম ছিল, যারা ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে অপমান অপদস্থ করে যুগের কালে সাক্ষী হিসেবে মানুষের কাছে রেখে দিয়েছে। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। এর সম্মানিত সুধী, পরিশেষে আজকে যে কথাগুলো হচ্ছে আপনাদের আলোচনা করলাম, মামাদের, নানাদের, খালাতো ভাই, মামাতো ভাই। এবার 1 মিনিটের মধ্যে আমাদের খালাম্মা আছে, চাচি আম্মারা আছে, মামানিরা আছে, খালাতো বোন, মামাতো বোন আছে। 1 মিনিটে মামাদের উদ্দেশ্যে এক হাদিস আপনাদেরকে শোনাই দেব। ও আমার আম্মা জানেরা, আমি আমার মা এবং দোয়া দেখি হয় জানেন, আমার কিছুই ছিল না। আপনার এখন আপনাদের ভালো করে জানেন, কচুয়ার রাজনীতি বলেন, আলেম বলেন, সবাই আমার মায়া করে মহব্বত করে। একমাত্র মা বাবার দোয়ার মাধ্যমে সব হয়ে যায়। ও আমার মা বোনেরা, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান ওলি হয়ে যাবে। সন্তানের জন্য দোয়া করবেন। আপনাদের গ্রামের মেয়ে আমার মা, আমার মামার জন্য দোয়া করছে। আজকে কচুয়া রাজনীতি বলেন, সবাই খেলে আমার কাছে দোয়া চেয়েছে। আমি তো ছোট মানুষ, আমি কি দোয়া করব? মার দোয়া, বাবার দোয়া,
আত্মীয় স্বজন এবং মা বোনেরা শোনেন, শুনেন, সন্তানের জন্য দোয়া করে। আপনি চান না আপনার সন্তান হাফেজ কোরআন হোক, আলেম হোক? এই জন্য মা সন্তানের জন্য দোয়া করবে। সন্তান হলে হয়ে যাবে মায়ের দোয়ায়, ওলি হইলে মায়ের দোয়ায়, ওলি হইলে বাইজি মুস্তাফি, চাচি জেঠি খালা ফুফু মায়ের সবাই, চাচি জেঠি খালা ফুফু মায়ের সবার। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে ছেড়ে টুকরো টুকরো হয়, সেই মায়ের দোয়ায় ওলি হইলে, মায়ের দোয়ায় ওলি হইলে বাইজি মুস্তাফি, চাচি জেঠি খালা ফুফু মায়ের সমানি। দুইটা মানুষ আমার জন্য বেশি দোয়া করছে, একটা হচ্ছে আমার নানা যান, আর একটা আমার মা। এই দুইটা মানুষের দোয়ায় আমার তো কিছুই ছিল না, বাড়ি বলেন, ঘর বলেন, টাকা বলেন, পয়সা বলেন, সম্মান বলেন, ইজ্জত বলেন, পড়াশোনা কিছুই ছিল না। এই কথাগুলো আপনাদের কাছে কেন বলি জানেন? কারণ আপনারা আমার থেকে বেশি জানেন। এই জন্য মা দোয়া, আমার মার জন্য দোয়া করবেন। আমার আম্মা জানকে আল্লাহ তাআলা নেখায় তার প্রয়োজন করে আমিন। আমার আম্মা সবসময় আমার কাছে আমার কাছে দোয়া চায়। আমি আমার মা আমার কাছে শুনছে, মায় ছেলে কাছে দোয়া চায়। মা মাঝে মাঝে আমার পুত্রে দোয়ার ভান্ডার, আল্লাহ আমার মায়ের দোয়া আপনি কবুল করেন আমিন। এই জন্য আমার বাবারা আমার নানার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল মাকান দান করে দেন আমিন। এই গুরুস্থানে যত কবরবাসী আছে, আল্লাহ তাআলা করে সকল কবরবাসী কবরটাকে যেন জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন। তো মা বোনদেরকে বলছি, আল্লাহর হাবিব বলেছেন চারটি কাজ যদি কোনো মহিলা করে 8টা জান্নাত। যারা বলেন কয়টা জান্নাত? 8টা। আল্লাহর হাবিব বলেছেন কোন মহিলা যদি 4টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার হচ্ছে কোন মহিলা যদি 5 সালাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজানের রোজা রাখে, 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করে, 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানে হেফাজত করে। এই 4টা কাজ এই মহিলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত দিয়ে দিবে। আমার মা বোনেরা বিদায়ের মুহূর্তে বলে যাই, আমার মা বোনেরা পর্দায় থাকবেন। আর আজকে আপনাদের কাছে 2টা দোয়া চাইব। 1 নম্বরে এতগুলো মানুষের মধ্যে সবাই দোয়াটা করবেন, আল্লাহ তাআলা যেন আমার নানার পরবর্তী প্রজন্ম, আমার মামাতো ভাইদের আলমকে আল্লাহ তাআলা যেন যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেয় আমিন। 2 নম্বরে একটা দোয়া করবেন, আমি যেন সারা দুনিয়াতে ঘুরে ঘুরে আপনাদের যেন সুনাম হয়, বদনাম যেন না হয়, এই কাজ থেকে যেন হেফাজত করি আমিন। পারবেন না এই দোয়াটা করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য এই জয়নগর গ্রাম অনেক আলেম ওলামা আছে। আমার মামারা, আমার নানারা বিখ্যাত আলেম ছিলেন, এটা নতুন করে পরিচয় করার মতো না। তারপর বিদায় মুহূর্তে কয়েকটি কথা বলছি। আম্মা জানেরা, আপনারা পর্দায় থাকবেন। আম্মা জানেরা, পর্দায় থাকবেন। পর্দায় না থাকলে, পর্দা না করলে কোনো কাজ নাই। পর্দা না থাকলে আমল করবেন, ছেলে সন্তান আলেম হচ্ছে, জালেম হবে। এই জন্য পর্দা করবেন, হালাল খাবেন, অল্প খাবেন। ইবাদত হবে কার জন্য? আল্লাহ। সবাই আওয়াজে বলেন কার জন্য? আল্লাহ। 1 নম্বরে ইবাদত করবো আল্লাহর জন্য, 2 নম্বরে মহব্বত করবো নবী
মুহাম্মদ ইসলামকে 3 নম্বরে মা এবং বাবার খেদমত করব, 4 নম্বরে হক্কানি পীর মাশাইখ ইমাম আলেম ওলামাদের সুহবতে থাকবো। তাহলে মা বাবার খেদমত দরকার আছে? আছে। দরকার আসেনি? আছে। আরে মা বাবা, মা কি জিনিস, বাবা কি জিনিস, মা বাবার খেদমত দরকার আসেনি? আছে। আজকে সবাই তওবা করবেন, কেউ যদি মা এবং বাবার মনে কষ্ট দিয়ে থাকেন আজকে গিয়া মাপ চাইবেন। মা এবং বাবা যদি কেউ বিদেশও গিয়া থাকেন বাপ মার কাছে ফোনে মাপ চাইবেন, তাইব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবা মার খেদমত করব, যে কথাগুলো বলেছি বাস্তব জীবনের জন্য আমরা আমল করতে পারি। অনেক লম্বা কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, হ্যাঁ। আমরা আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। এখন আমি আমার মামাদের, আমার 5 মামা, কয় মামা? 5 মামা। আল্লাহ তারা আমার 5 মামার তাদের ছেলে আছে, আমার মামাতো ভাইরা, আল্লাহ তাআলা যেন আমার মামাতো ভাইদেরকে আলেম বানায়। আমিন। আর আমাদের মামারা পড়ার জীবনে আছে 2 মামা, আমানুল্লাহ মেজু মামা আছেন, আমার নাসিরুল্লাহ মামা, ওনারা প্রবাসে 3 জন বাড়িতে আছেন। ওনারা আমি আজকে সত্যভাবে বলে দিলাম যে আমার 5 মামা ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসার সব সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মামাদের পরে আমাদের মামাতো ভাইরা সহ, আমি সহ, আমার খালুরা আছে, আমার খালাতো ভাইরা আছে, আমরা ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসা যখন আমাদেরকে চাইবেন আমরা বেশি না দিতে পারে, হাস না দিতে রেডিও দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমারও দরবার, আমারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আমার শনিবারে আলহামদুলিল্লাহ। এই আমার মার দোয়া আপনারা শুনলে খুশি হয়ে যাবেন। আমার জীবনে আমার তো বাড়িঘর কিছু ছিল না, হ্যাঁ, আর কিছু ছিল না, ইতিহাস কথা বলছি না। আমি প্রথম যে জায়গাটা কিনছি, হ্যাঁ, 8 লক্ষ টাকা দিয়া আমি এই জায়গা কিনে আমার মার নামে দিলাম, আমার আম্মা আবার এটা মাদ্রাসা নামে দিয়েছে। কথাটা বুঝছেন? আমরাও মাদ্রাসা আমরা চেষ্টা করি দিনের জন্য, হ্যাঁ, তারপরও এটা নানার বাড়ি, হক বেশি না। আমাদের মামারা যতটুকু পারে ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদের সাথে সবসময় থাকবে। তারপরে আমাদের কোনো মামাতো ভাইরাও থাকবে, আমাদের খালু 2 খালু এখানে উপস্থিত, 3 খালু, আরেক আমাদের খালুরাও আছে, আমাদের খালু। আমরা এই মসজিদ কেন আমার নানার শেষ জীবন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিল। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদের গ্রামবাসীর সামনে ওয়াদা দিলাম আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনাদের এই মাহফিলটা এবছর আমরা শুরু করছি, এটা এই পরিবার, আমাদের মামারা, পরিবার পরিজন সবাই আমরা এই আয়োজন করছি, এটা আমরা খুশি নেবে স্যার? খুশি। খুশি হয়েছেন তো সবাই? আমরা কিন্তু শুধু আমাদের নানা এবং নানার আব্বাজান আহসানুল্লাহ খলিফা, আবারও শেষ শুনেন, এখানে যারা 50 বছরের আগে তারা জানেন আহসানুল্লাহ খলিফা উনি এমন ছিলেন, উনি মারা যাওয়ার পরে ওনার কবরটা পুকুরের পাড়িতে, এখানে পুকুর পাড়ে, বাড়ির উত্তর পাশে পুকুর পাড়ে ওনার কবরটা ছিল। পুকুর পাড়ে যখন ভেঙে গেছে কবরটা, 6 মাস পরে গিয়া দেখছে মানুষ ওনার কাফনের কাপড়ের মধ্যে মাটিও লাগে না, আর যে জীবিত মানুষের শরীর যেমন নরম এমন নরম। এখানে অনেকে আছেন নিজ চোখে এটা দেখছেন। এই জন্য সেই নানা যোগ্য উত্তরসূরি হিসেবে যেন আমরা এই মাহফিলটা প্রতি বছর এই তারিখে, আমি কেন বলতেছি 24 তারিখে আশেপাশে কেউ মাহফিল দিবেন না, আমরা এটা আপনাদেরকে নিয়ে সবসময় এই দোয়ার আয়োজন করতে চাই। এই পরিবার যে আমাদের নানা মৌলভী উস্তাদুল আসাতেজা মৌলভী আব্দুর রহমান আলহাজ, আমার নানা হজ করছেন আলহামদুলিল্লাহ। আমিও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে আমার মা বাবা। তো আমার এই সেই নানার মৃত্যুবার্ষিকী ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আমরা 24শে জানুয়ারি প্রতি বছর ইনশাআল্লাহ আমরা এটা করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আপনাদের সারা না, মানে আমাদের সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতি বছর দোয়ার আয়োজন করব। তবে দোয়াটা সবার জন্য, এটা ভাববেন না যে রহমতুল্লাহ করেছে আপনার লাগে একা, কথা বলেন না কেন? কি বলে দোয়াটা হবে কি সবার জন্য, সবার জন্য। চান সবাই। আজকে যদি আমাদের কোনো ভুল বেয়াদি হয়ে থাকে, শোনেন, আমাদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসা মোহতামিম সাহেব আছেন, আজকের আয়োজন করতে গিয়ে যদি আসলে আমার মামারা অল্প দিন, আমরা 1 সপ্তাহ খুব দ্রুত, এটা আয়োজনটা অনেক আগে ছিল না, হঠাৎ আমারও নিয়মিত প্রোগ্রামে আমিও মামাদেরকে বলবো, হঠাৎ আয়োজনে আপনার শুনলে খুশি হবেন। আমার নানার আমাদের কোনো আত্মীয় স্বজন আজকে বাদ নাই, সবাই মানে আমারও খুব মায়ের করে আমার আত্মীয় স্বজন, আলহামদুলিল্লাহ শুকরিয়া। যেমনি বলছি অল্প, মানে 4-5 দিন, 3-4 দিনের ব্যবধানে। এই জন্য অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদেরকে আগে কেন জানাইলেন না। আমাদের কোনো দোষ নাই, এই দোষ আমার।
কারণ আমি 3-4 দিন আগে আমাদের মামাদেরকে বলছি যে আয়োজনটা আমাদের করলে ভালো হয়। আগে আমরা যদি ভবিষ্যৎ করি কমপক্ষে আপনাদেরকে 15 দিন অথবা 1 মাস আগে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এর মধ্যে যদি অল্প সময় সবাই দাওয়াত আমরা দিতে পারি না, মাইকিনও করি না, ওইভাবে আমরা আয়োজনও করতে পারি না, এই যতটুকুই আমরা আয়োজন করছি, হ্যাঁ আলহাজ মৌলভী আব্দুর রহমান ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাই। ক্ষমার শুধু দৃষ্টি দেখবেন। আজকে মুনাজাত আমার খালিদার করবো, আমার বড় খালু আলেম। আজকে আমি মুনাজাত করবো না, আজকে তিনি মুনাজাত করবেন। কি বল, খুশি না বেজা? খুশি না বেজা? আমি আমার নানার জন্য সোর বাড়ি হালাই লেছি, এরপরে জিয়ারত করি সবসময় দিকে যত মাহফিলে আসি একটু হইলো গাড়িটা থামাইলো জিয়ারত করি কুরিয়াদের সামনে। এই জন্য আজকে বড় দোয়া হচ্ছে আমাদের বড় খালি আলেম, ওনার ছেলেরা আলেম, ওনার মেয়ের জামাতারা আলেম। আলহামদুলিল্লাহ বলে না কেন? আলহামদুলিল্লাহ। খালুজান আজকে তিনি সভাপতি, আর আমার আরেক খালু হচ্ছে বিতারা, বুঝছেন? আমার খুব মায়া, আলহামদুলিল্লাহ অনেক মায়া করি। হ্যাঁ, আমার এই খালুকেও আমার নানা যান আসা, আমার নানা খুব মায়া করতেন। জামাই সবাই আবার জামাই কিন্তু সবাই, কিন্তু আমার এই খালুরে বেশি আদর করতেন আমার নানা। আমার বিতারা হজরত আলী বাড়ি আমার খালু, বুঝছেন? উনি কিন্তু বুঝছেন আলিমিয়া নাম কর, নাম কি? ভালো বংশের মানুষ, কথা বুঝছেন? আমার নানা বেশি মায়া করতেন। হ্যাঁ, তুই আমার খালু আইসে, আমার আরেক খালু ছোট খালু আসছে, তা আজকে দোয়া করলে আমার খালু যান। ও হ্যাঁ, এই যে ওনার সাথে দেখেন ওই যে আমাদের আরেক নানা চিনেন তো, আব্দুল আরেক, মানে আমার নানা শোনেন না, আমার নানার শ্বশুর বাড়ি ওই বাড়ি, নিজের বাড়ি পুকুরের এই বাড়ি। এই জন্য আমরা আত্মীয় স্বজন সব একসাথে। যে মজার কথা কইছি অনেক ইউটিউব দেখলে মাঝে পুকুরে তো মজা কেন, সবে আমরা কি বলেন সবে। এই জন্য আমার নানার শ্বশুর বাড়ি আমরা তো সবাই নানার আত্মীয় স্বজন। আমার নানির আরেক ভাই আছে, বড় ভাই না আব্দুল আরেক, উনি অসুস্থ। আর মামার আমরা আব্বা কই আসেনি আছে আমার কই এই না কই মারহাবা আল্লাহ কবুল করুক। জি আচ্ছা, এই যে আরেক আমার নানির নাকি আরেক ভাই আমাদের নানা, এই জন্য ওনারা তো আছে আশেপাশে মজুমদার বাড়ি, এই বাড়ি সব বাড়ি নাম তো ভুলে গেছি, পুরা জয়নগরে ছাড়া আইসে। আমাদের পক্ষ থেকে আপনাদের নবরঙ্গ জানাই আরেকজন আমার আরেকটা নানা আইছে, উনিও দামি মানুষ, চেষ্টা করলাম উনি বসতো না। আমার মেজু মামা, যিনি আমাদের মেজু মামা যে মালয়েশিয়াতে থাকে আমানুল্লাহ, উনি আবার বিয়ে করেছেন আমাদের ভাইসারা। ওই নানা উনিও আমেরিকার মাস্টার ছিলেন, নানাই হয়েছে নিচে হয়ে গেছে। কত চেষ্টা করলাম নানার উপরে ভয় করলাম না, তো নানায় আসছে। আমাদের সব খালুরা ও মামারা যারা যারা আছেন, এই যে আব্দুল বারেক উনি নানা, ওনার জন্য দোয়া করবো। আরো অনেকে অসুস্থ আছেন এই গ্রামে, যারা যারা অসুস্থ আছেন সবার জন্য আজকে আমরা দিন চলে। আমরা আব্দুল কাদের আমাদের আরেক মামা খুব মায়া করে আমাকে, মাওলানা আব্দুল কাদের এই মাদ্রাসা মসজিদের জন্য আমার নানার পরে উনি বিদেশ ছিলেন, এসে এই মসজিদ মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করছে, অনেকের কথাও শুনছে। এই জন্য উনি অসুস্থ না, উনি অসুস্থ। আব্দুল কাদের দোয়া করবেন। উনি মাওলানা কাদের উনি এই এলাকার প্রভাবশালী আলেম এবং মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে অনেক জায়গায় দান সৎকার করে, উনি দিনের জন্য অনেক নিবেদিত প্রাণ। আমাদের মামা আব্দুল কাদের মামার জন্য দোয়া করবেন। এই জন্য আবারও বলছি, আমাদের প্রথম বছর তো শোনেন, নতুন বোমরা বলতে 6 মাস যায়, আমরা এই বছর নতুন শুরু করছি, তো কি বলে নতুন শুরু করছি, ভুল তো হইবে, বুঝলে তো না, কথা বলতে না, জানার লোক সিধা থাকে না থাকি নতুনই কুলাচ্ছা। আচ্ছা, তারপর আমরা দানের লোক সিধা থাকলে সিধা সহ কিন্তু দাম দিতে হয়ে থাকে। আমাকে ভুল দেওয়ার জন্য প্রথম বছর সবকিছু নিয়ে ভুল হবে, বলে কি সব ভুলে 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 বড়া, ভুলে বড়া এ জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় জীবন। আমাদের জীবনটাই ভুলে কি বলে ভুলে জীবন আল্লাহ যেন কবুল করে। আমার খালাম্মারা সবাই আসছে, আমার খালাম্মার কথা বলছিলাম, আমি ভুলে গেছিলাম। আমার আম্মা সহ আমার খালাম্মারা জীবিত আছেন, আমার খালাম্মারাও আসছে, সবাই খুশি না? আমাদের সবাই আজকে আসছে।
আর এই এলাকার আমাদের নানিগুলোকে জল চাই, খালাতো বোনেরা, মামানিরা, এরপরে মামাতো বোনেরা, এক কথায় এই এলাকার মা বোন যারা যারা আছে মা বোনদের জন্য দোয়া চাই। এক কথায় জয়নগর গ্রামের মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায়, এই তাফসীরুল কুরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন কবরে আযাব চিরতরে মাফ করে দেয়। জোরে বলো আমিন। আর জোরে বলো আমিন। তাহলে বিদায়ের মুহূর্তে এই চোখের পলকে আমাদের মৃত্যুর ঘন্টা চলে আসবে। এই জন্য নেক আমল করবো, নিজেকে সংশোধন করবো। চোখের পলকে আমাদের হায়াতের জিন্দেগি চলে যাবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি। জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা দিবে বিদায়, স্বজনেরা দিবে বিদায় কান্দে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলুন আমিন। রমজানে 5 দিন ব্যাপী আমার শহীদুল্লাহ দরবার মাদ্রাসা কমপ্লেক্সে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল করি। সারা বাংলাদেশে 2 মাস হয়ে গেছে। তবে এমনি মাসও যারা শহীদুল্লাহ যাইবেন আশেপাশে একটু বাগিনের বাগিনে বেড়ে কথাটা বুঝছেন ইনশাল্লাহ অনেক মানুষ যাবে আমার বাড়িতে। আপনার তো আমার মামা, আপনারা গেলে আমাদের আরো বেশি হয়। এই জন্য আপনারা সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা যেন আজকের বসা, আজকের কথা কবুল করে। আমাদের আরেক মামানি অসুস্থ, আমাদের ওই যে মামা আসেনিও মাশাআল্লাহ, চিনেননি? আরে আমার মামার চিনেন না? ইসলাম মামার চিনেন না? আমাদের মামানি কিন্তু অসুস্থ। আমাদের মামানির জন্য মামা দোয়া চাইছে। এই জন্য আমি সবার নাম কই দিয়েছি খালি তো দোয়া করবো, দোয়াটা তো সবাই আমার কাছে চাইছিল, এলাকে কইতেছি। আমার মামানিও কিন্তু অসুস্থ। আর সবচেয়ে কি জানেন কেন বেশি মায়া লাগে জানেন? এই গ্রামের আমার মামারা আসলে আমার অনেক মায়া করে না, আমার মামানিরও অনেক মায়া করে। আমি জয়নগর আইলে আমি যদি 5 মিনিট লেগে আইলেও চেষ্টা করি পুরো ভাড়াটা ঘুরা মামানিগুলোকে দেখা করি। এখন আবার একটু কম যায় কি আর জানেন, এখন ওই যারা অনেক সময় বউ আছে বা ইয়ং মহিলা আছে চিনে না আলেম মানুষ, এই জন্য যাওয়াটা কম হয়। তারপরে গিয়ে একটু মামানিগুলোকে একটু দেখা টেকা করি। তো আজকে আবার মামানিগুলোকে দেখা করতে পারি না, কি আর পারি না, ওই প্রত্যেকের বাড়ি বাড়ি একটু পর্দা করা, কোন দিক দিয়ে ঘুম রাস্তা চিনিয়া। এই জন্য বাগিনে এসে মাফ করে দিয়ে মামানিরা আপনাদের কাছে দোয়া করি। এবং যত যারা অসুস্থ আছে আল্লাহ সব অসুস্থ লাগে আল্লাহ সুস্থ করে দেয়। আমার মামাগুলোকে তো দেখা হয়েছে, নানাগুলোকে দেখা হয়েছে। এই জন্য সর্বশেষ এই মাদ্রাসার প্রতি একটি কথা আমি আজকে বলে দিই। এই মাদ্রাসার প্রতি বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া, মসজিদ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু মাদ্রাসাটা একটু সুন্দর দরকার না? চিনি লোকে কিসমিস দিলে একটু মজা লাগে। চিনি লোকে কিসমিস দিলে কি হয়? মজা লাগে, মজা লাগে। কিন্তু মাদ্রাসাটা কিন্তু সুন্দর, এটা আরেকটু সুন্দর করলে কি হবো? আরেকটু সুন্দর হয়। এই জন্য মাদ্রাসার প্রতি কি একটু আপনারা যত্নবান হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তো আসছি সবাই এই মাদ্রাসার প্রতি দান সাথে কাজ। আচ্ছা সাথে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সাত করার সময় আমরা যা পারি আমাদের ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর। এই জন্য হ্যাঁ না 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 আমাদের মানে আমাদের মামাদের মানে আমরা সবাই আমাদের দুইজন নাসির মামা বিদেশে আছে। শোনেন শোনেন আরে আসতে শোনেন। আচ্ছা আমার
চাইলেই লস হইব আপনার, চাইলে কি লস হইব। আমরা যাদের মনে মনে আছে শুনেন, আমাদের নাসিরুল্লাহ মামা, আমাদের নাসির মামা, ছোট্ট মামা যেটা আমার মামা মালয়েশিয়াতে আছে, জানেন আমি মালয়েশিয়াতে গেছি, মামারা যে কি কদর করছে, অন্য জায়গায় তো মাফি করছি, মামারা বাগিনারে ভাই আরেকবার নজরে কোন জায়গা হয় না। তো আমার মামাদের মনও আছে, আলহামদুলিল্লাহ আমাদের মামাদের মনও আছে। তো আমার নাসির মামা আছে, আমাদের আমানুল্লাহ মামা আছে, আমার বড় মামা, এই যে এখানে আমার বড় মামা আছে, আমার কি আরে চট্টগ্রামে যে মুরিদ আমার আছে, এটিও যদি কিছু দিয়ে আপনাদের তাও তো উপলিত না। এই জন্য আমরা আমাদের উদ্দেশ্য হলে আমরা সবসময়, আমার খালুরা আছে সবসময় আমরা থাকবো। আমার বড় মামা আছে, আরেকটা হচ্ছে আমাদের ওবায়দুল্লাহ মামা আছে, উনি একটু অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। 3 মামা আছে, 2 মামা ভাইয়ে, আমরা সবাই মিলে যখন যেটা পারবো আমরা ইনশাল্লাহ শরীক হবো, ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ। এখন আমার সবাই আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আর আমার এই বড় খালু আমাদের হযরত মাওলানা কারি আহমদ আলী সাহেব খতিব সাতবাড়িয়া কেন্দ্র জামে এবং উনি আবার মাদ্রাসার শিক্ষক, শুধু মসজিদের ইমাম না, মাদ্রাসারও কি শিক্ষক। আমার স্মরণ শ্রদ্ধ, খুব ব্যস্ত মানুষ, আসলে অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, কথা যেটা বলছি অল্প সময় আসছে, তবে খালুরে বলি এটা আবদার, আমরা সবার পক্ষ থেকে আবদার করবি, আমার একটা আবদার থাকবে। আমার খালু যতদিন থাকবে জীবিত ততদিন আমার খালু সভাপতি, কি করে মামারা সভাপতি যতদিন আমার খালু, কিন্তু আমার খালু যখন সুস্থ হোক আর অসুস্থ হোক, যেই পর্যায়ে হোক, অসুস্থ হলে তো যেমনি হোক, আমার এই মাহফিলে যেন আমার খালু থাকে, ঠিক কিনা বলেন? আমাদের খালু যতদিন থাকবে মাহফিল সুন্দর হইবে, ঠিক আছে? আমাদের কারণ হচ্ছে আমার নানা জানের বড় জামাতা এবং আলেম, এই জন্য আমার খালু জানের সব খালু জানের আজকে আসছে হযরত মাওলানা কারি আহমদ আলী সাহেব, উনি মুনাজাত করবেন আমাদের সবার জন্য, আমাদের বোন বাগিনা সবার চাচা আছে সবার জন্য, সবাই পরিবার পরিজন সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, আমিন। আরেকটি বিষয় যেটা বলা হয় না, আমাদের ওই তোমার ছেলেটা কই বলে গেছে দেখতে পাই, আমাদের এই যে আমার খালাতো ভাই আমার আগে আলোচনা করছে, হ্যাঁ মুফতি খুব সুন্দর আলোচনা করছে না মাদ্রাসা মোতামিম, উনি এই যে মুরাদ, আমি 2 বার গেছি, খুব খুশি এলাকা, আপনাদের থেকে ভালো আলোচনা করছি, এটা তো মামুরে একটু মজা করছি, তো ওরা খুব খুশি। তা আমার খালাতো ভাইয়ের 2 ছেলে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন বড় আলেম বানায়, আমাদের পরিবারের সবাইকে যেন আল্লাহ হাফেজে কোরআন বানায়, আমি কোরআন দিয়ে কই আল্লাহ আমাদের সবাইকে যেন হাফেজে কোরআন বানায়। আমার একটা ছেলে আহমদ আব্দুল্লাহ, আমাদের বংশ তো আমার ছাড়া কোনো ছেলে নেই, আমাদের 5 কাকা, আর আমার একটা ছেলে আছে, আমার বোনদেরও ছেলে আছে, আল্লাহ তাআলা আমার বোন বাগিনা শিকুলে দরবারে আমার ছোট বোন বিয়ে দিছি, তো সব আরেক দরবারে কোথায় আমার নিবুদ্ধিও বড় বড় আলেম, কথা বুঝতে পারছেন? আজকে একটু লজ্জার কথা, এটা ইউটিউবে একটা দিয়ে আমাদের এই খালু জামাইরা সব আলেম।